ছোট মাছ চচ্চড়ি করলে কিন্তু অনেক ভালো লাগে। তারপর যদি হয় আবার দেশি কোনো মাছ তাহলে তো আরও বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই যে কই মাছের মাথাগুলো সব ফালাই দিছি, এখন এইটারে মশমশা করে তারপরে ভাজছে, তারপরে ভুনা করবো। অনেক কাজের চাপ থাকে, এই জন্য দেখা যায় কয়েকদিন যাবৎ ভিডিও করতে পারি না, ভিডিও ঠিক মতো ছাড়তে পারি না। তো এখন থেকে প্রতিনিয়তই ছাড়ার জন্য চেষ্টা করব। এরকমটা কখনোই হয় নাই। আমি যতবার বাড়ি গেছি দেখা যায় বাড়ি যাওয়ার আগে আমি শিডিউল করে তারপরে রেখে দিয়েছি, আর সব সময় এই মানে এটা মাথায় রেখেই কাজ করছি। কিন্তু এবার যে কী যে হয়েছে, আমার চারোদিকে একেবারে জগা খিচুড়ি, এত কাজের চাপ ছিল, তারপরে মানে বিভিন্ন ধরনের কাজের চাপ। আর এই যে মানে রোজার ঈদটা গেছে, আমি একটা দিনও সময় পাইনি একটু বসার জন্য। দেখা যায় ভিডিও করতে গেলে আলাদা আরও একটা সময়ের দরকার হয়। সারাক্ষণ এই মানুষ ঘরে আসতে থাকতো, তারপরে 3 পিস নিত কিংবা সেলাইয়ের কাজের জন্য কথা বলতে হইতো। মানে আর এই অপশনটা মানে এই কয়েকদিন ধরে একেবারে খুব প্যারায় ছিলাম। মানুষ ঈদের টাইমটায় বেশি প্যারা থাকে, আমার তো সেই সময় প্যারায় ছিলামই, তারপরে ঈদ যাওয়ার পরে আরও বেশি প্যারায়। যাই হোক, এখন একটু কাটাইয়া উঠছি, এখনও আছে, কারণ প্রতিনিয়তই তো থাকবে, আর এইগুলো সামলাইয়া চলতে হইবে, এটাই তো স্বাভাবিক। আর এখন এই মাছগুলো এখন কড়া করে ভাজবো। দেখা যায় ছোট ছোট মাছগুলো যদি ভাজ্যা ভুনা করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। আর আমার বাসার বাচ্চারা তো আরও ভিআইপি, কি আর বলবো। ছোট মাছ হোক আর বড় মাছ হোক, তাদেরকে যদি ভাজ্যা মানে ভুনা করে না দেওয়া হয় তাহলে তারা সেই মাছ খাইতে চায় না। এই জন্য দেখা যায় যে কোনো সবজির মধ্যেও তেমন একটা দেওয়া হয় না। কিন্তু আগে তো সবজি খাইতে চাইতো না, এখন মোটামুটি বুঝাইয়ে সুঝাইয়ে তারপরে খাওয়ানো যায়। আর সবজি না খাইলে তো শরীরের অবস্থা এমনিই খারাপ থাকবে। যাই হোক, এখন তো অনেক কিছুই বাচ্চারা দেখা যায় বুঝাইতে চাইলেও বোঝে না। তারপরও তার ভিতরেও যতটুকু মানে বোঝানো যায়, শুকর আলহামদুলিল্লাহ যে এখনও মানে চেষ্টা করলে একটু বোঝে। আজকে কই মাছ ভুনা করব, তারপরে শাক রান্না করব। আর এদিকে এখন এই যে বাচ্চারা উঠে গেছে, তরকারি আছে, তারপরও ডিম ভেজে দাও, তারা ভাত খাইবে। আজকে সকালে অন্য কোনো নাস্তা বানানো হয় নাই, আর বিভিন্ন কাজের চাপের কারণে তো আরও একেবারে অবস্থা খুব খারাপ। যাই হোক, মাঝখানে কয়েকদিন গ্যাসের সমস্যাও ছিল, মানে সব কিছু মিলাইয়া মানে ভিডিও করা থেকে শুরু করে তারপরে এটা একটা আলাদা সময় ব্যয় হয়। দেখেন, মাছগুলো ভাজার পরে একটা একটা করে কখন যে তারা নিয়ে নিয়ে মানে অনেকগুলো খাইয়ে ফেলাইছে। এখন এই যে কটা আছে এই কটাই তারপরে ভুনা করব। একেবারে মচমচা করে ভাজা হয়েছে, তো এই জন্য ওদের কাছে আর কি ভালো লাগছে, মজা লাগছে, এই জন্য খাইছে। তাও আমিও আর কিছু বলি নাই, যেহেতু ভালো লাগছে তাও খাক, এই জন্য আর কিছু বলি নাই। এখন এই অল্প কটা রাখছে যে এই কটাই তুমি ভুনা করো। তো আমি ভুনা করার জন্য প্রথমে এই যে পেঁয়াজটা একটু ভাজা বসাই দিলাম। আগে তো মশলা ব্লেন্ডারে মানে ব্লেন্ড করে তারপরে নিয়েছি, আর এখন টাইম হয় না দেখা একসাথে ওই যে পেঁয়াজগুলো কুচানো হয় না বা অন্য মশলাও করা হয় না দেখা এখন এই আজকে কাইটেই দিলাম। তো এক ফাঁকে আবার এই মশলা করে রেডি করে রাখতে হইবে। মশলাটা যদি রেডি করে রাখা হয় তাহলে দেখা যায় রান্নার ক্ষেত্রে অনেকটা মানে আগানো হয়। যখন তখনই তাড়াতাড়ি করে কুটে ধুয়ে রান্না বসাইয়ে দেওয়া যায়। আর মশলা করতে গেলে তো আরও দেরি হয়। যাই হোক, এখন এই মাছটা ভুনা করবো, অন্য যা কিছু আর কি রেডি করে রাখছি সেগুলো পাশাপাশি রান্না করব। কিন্তু দেখা যায় কি, একটা রান্না করার পরে সেইটারে আবার কতক্ষণ বিরতি দিয়ে তারপরে আবার আরেকটা রান্না বসাইতে হয়, কারণ ফাঁকে এই পাশে যে কাজগুলো থাকে সেইগুলো আবার সমাধান করতে হয়। যাই হোক, পরিস্থিতি মানুষকে কত কিছু শেখায়। আজকে আমি যেগুলো শিখছি বা করতে পারতেছি সবগুলোই হয়তো
পরিস্থিতির কারণে হইছে বা এতটা মানে বুঝতে পারছি আসলে মানুষের খারাপ সময়টা না মানে খুব অতি দ্রুত চলে যায় না, সেই সময়টা যাইতে যে কতটা মানে ধৈর্য ধরতে হয় যা একমাত্র আমি তা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি মানে সেই জিনিসটা খুব উপলব্ধি করতে পারছি। যাই হোক, সেই সময়ও অতিক্রমও হয়েছে, হয়তো সামনে মানে আশা রাখি যে ভালো কোনো একটা সময় আসবে। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কার কখন কোন পরিস্থিতিতে দাঁড়াইতে হয়, আর মানে কখন কোন জিনিসটা থেকে সে যে মানে শিক্ষা পায় সেটা আল্লাহর অশেষ মেহেরবানি।